ব্রাজিলের আড়ালে থাকা প্রতিভারা কি জাতীয় দলে সুযোগ না পেয়েই বুড়ো হয়ে যাবে? ব্রাজিল মানেই তারকার ভিড়, কিন্তু এই তারকার ভিড়েই কিছু প্রতিভা হারিয়ে যাচ্ছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বড় ক্লাবে নিয়মিত পারফর্ম করছে, বড় ম্যাচে গোল করছে, ম্যাচ ঘুরিয়ে দিচ্ছে, তবুও জাতীয় দলের ডাক কখনো একবার, কখনো একেবারেই না। আজ বলবো সেই ব্রাজিলিয়ানদের কথা, যারা আড়ালে থেকেই 22, 23, 25 ছুঁয়ে ফেলছে। তারা কি 2026 বিশ্বকাপে সুযোগ পাবে? ডেভিড নেরেস, নাপোলি। বড় ম্যাচের ভরসা ব্রাজিলের ডেভিড নেরেস এখন নাপোলির আক্রমণের বড় অস্ত্র। দুই পাশেই খেলতে পারে, এক বনাম একে ডিফেন্ডার ভাঙ্গা তার বড় শক্তি। বড় ম্যাচে গোল ও অ্যাসিস্টে অবদান রাখছে, কিন্তু ব্রাজিল দলে সে এখনো নিয়মিত নাম নয়। প্রতিভা আছে, অভিজ্ঞতাও আছে, তবুও সিলেসাওয়ের দরজা পুরোপুরি খোলা হয়নি তার জন্য। ইগোর পিকসাও মানেই গতি আর ভয়ঙ্কর কাট ইন। টুর্নামেন্টে ধারাবাহিক গোল, 22 থেকে 23 বয়সেই ইউরোপে নিজেকে প্রমাণ করেছে, তবুও জাতীয় দলে সুযোগ একেবারেই না। পেপে, এফসি পর্তোর হয়ে পেপে শুধু উইঙ্গার নয়, প্রয়োজনে মাঝমাঠেও খেলতে পারে। তার প্রেসিং, গতি আর ম্যাচ কন্ট্রোল করার ক্ষমতা ক্লাবে ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু ব্রাজিল দলে সে এখনো ফিক্সড নাম নয়। এবার আসি রোনালদোর সতীর্থদের কথায়। আল নাসরে তালিস্কা মানেই গোল। রোনালদোর সাথে খেলেও সে নিয়মিত ম্যাচ জিতিয়েছে। মধ্যপ্রাচ্যে থেকেও তার পারফরমেন্স চোখে পড়ার মতো। ম্যালকম আল হিলালের আক্রমণে মালকম মানেই এক্সপ্লোসিভ স্পিড। ডান পাশ থেকে ঢুকে গোল, অ্যাসিস্ট সবই করছে। বড় মঞ্চে অভিজ্ঞ এই উইঙ্গার ক্লাবে গুরুত্বপূর্ণ, কিন্তু ব্রাজিল দলে সে এখনো রোটেশন অপশন এর বাইরে যেতে পারেনি। মার্কস লিওনার্দো একজন খাঁটি স্ট্রাইকার, বক্সের ভিতরে সুযোগ পেলে ভুল করে না। অল্প বয়সেই গোলের ক্ষুধা দেখিয়েছে। আল হিলালে গিয়েও সে নিজের ছাপ রাখছে। রদ্রিগো মুনিস, ফুলহামের হয়ে রদ্রিগো মুনিস মানেই ফিজিক্যাল স্ট্রাইকার, কিন্তু সে সেটা করছে। হোল্ড অ্যাপ পেলে, হেডিং, চাপের মধ্যে গোল। প্রতিভার ভিড়ে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হয়তো এটাই। এই আড়ালে থাকা তারকার মধ্যে আপনার প্রিয়কে কমেন্টে জানান।